গেটের প্রধান ফটক একটা ছোট্ট স্থাপনা, কিন্তু আমরা যে গেটের নাম দিয়েছি সেই নাম কিন্তু অত্যন্ত ওজন সমৃদ্ধ একটা নাম। জুলাই 36 ঘটনা আমাদের সবার জানা আছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা এই দিনটাকে আমাদের জাতির কাছে এবং ভবিষ্যৎ জেনারেশনের কাছে আমরা স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য এই গেটের নাম জুলাই 36 দিচ্ছি, যেটা ভবিষ্যতের যারা আসবে, ভবিষ্যতের বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন বুঝতে পারে যে জুলাই তো 31 মাস, যেটা 36 হলে এই 36-এর কারণটা তারা জানতে পারবে। কারণ যে জুলাইয়ের এই বিপ্লবের সনদ যখন ঘোষণা হবে তখন কিন্তু আরো স্পষ্ট হবে। তা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই নামটাকে ধরে রাখতে চাই, একটা বৃহত্তর চেতনাকে, যে আমরা যে 16 বছরে যে বৈষম্যের শিকার, বঞ্চনার শিকার সর্বক্ষেত্রে, মানে চাকরি থেকে শুরু করে যুবক যারা ছিল, ছাত্র, তারা কর্মসংস্থান তাদের ছিল না। এই যে এটা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ওটা সংস্কার আন্দোলনের নাম নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র সাধারণ জনতাকে এই আন্দোলনকে মানে রূপ দিতে হয়েছিল যে এক দফার আন্দোলনে, এই স্বৈরাচার পতন আন্দোলন। এই স্বৈরাচার পতনে আমাদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অফিসার, কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণীর মানুষরা আত্মহত্যা দিচ্ছে। দিয়ে আমাদের উদ্দেশ্য, আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল যে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে, যে গণতন্ত্র হরণ করা হয়েছিল 2014, 2018, 2024-এ যেভাবে মানে ব্যালট ছিনতাই করে রাতের নির্বাচন করে আমাদের গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতার এই আন্দোলন। আমরা সেই বীর ছাত্র জনতাকে আমরা সেলুট জানাই এবং যারা আত্মহত্যা দিচ্ছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। আপনাদের সবাইকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক বিন্দু সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই এই দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সবাইকে ধন্যবাদ।